আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম। আমি এখানে একটি গোলাপের গাছ দেখাচ্ছি। কলি আছে অনেকগুলো এবং গোলাপ ফুলও ফুটেছে। এই গোলাপ গাছটি দেখাবার কারণ হচ্ছে আজকে আমি হোমমেড গোলাপের পাউডার দেখাবো। আর এটা হচ্ছে সজনা পাতা। আমি যেগুলোই ব্যবহার করি আমি হোমমেড করারই চেষ্টা করি। সজনা পাতা, গোলাপের সজনার গুঁড়া, গোলাপের গুঁড়া, নিমের গুঁড়া, যেগুলো আমার কাছে সচরাচর থেকেই যায়, আমাদের বাড়িতেই হয় এগুলো। সেজন্য আমি এগুলো বাড়িতেই শুকিয়ে এগুলোকে গুঁড়ো করার চেষ্টা করি। আর যেগুলো থাকে না হাতের কাছে সেগুলোকে কিনে আনার হয়। আর সেজন্যই এগুলো দেখা যে এগুলো হোমমেড আমি কীভাবে করি। এটা হচ্ছে সজনার গুঁড়ো, এটা আমি বাসায় তৈরি করেছি। আর এটা হচ্ছে নিম পাতা, এটাও আমি বাসায় শুকিয়েছি। একটি পাতলা কাপড় দিবেন, যখন রোদে শুকাবেন, যখন পাতাটা শুকাবেন তখন যেটাতে আপনারা দিবেন হয় পাতলা কাপড় দিবেন। আর এইভাবেই আমি শুকিয়ে নিয়েছি পাতাগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা যখন এই যে পাতাটাই হোক বা ফুলটাই হোক শুকাবেন, আপনারা যে ভাড়াতে দিবেন বা ছায়ার মধ্যে হালকা রোদে শুকাবেন, বা আপনাদের বাসায় যদি কোনো টিনের জিনিস থাকে তো সেই টিনের নিচে আপনারা শুকাতে চেষ্টা করবেন। আমি এটা কিন্তু একটা যে কোনো ভাড়াতে দিয়ে আমি টিনের নিচে রেখে শুকিয়েছি। রোদের গরমটাও পেয়েছে এবং রোদের তাপে এটা শুকিয়েছে, তাই এটার সবুজ কালারটা কিন্তু নষ্ট হয়নি, সম্পূর্ণ ভিটামিনটা এটার মধ্যে কিন্তু আছে। আর যদি আপনারা ডাইরেক্ট রোদে দেন তাহলে কিন্তু এটার কালারটা ডিসকালার হয়ে যাবে। এটার কালারটা শুধু চেঞ্জ হবে কিন্তু শুকাবে সুন্দর করে। এটার কালারটা ঠিক রাখার জন্য কিন্তু আমি এটাও দেখেন, আমি আমাদের গাছেরই গোলাপের পাপড়িগুলা শুকিয়েছি, একদম সুন্দর লাল কালারটা আছে। আপনার যখনই ডাইরেক্ট রোদে দিবেন তখন কালারটা চেঞ্জ হবে, কিন্তু ইয়াটা শুকাবে। আর যখন কালারটা চেঞ্জ হবে তখন গুণগত মানটা ঠিক থাকবে না। এই কালারটা ঠিক থাকার জন্য আমি এভাবে শুকিয়েছি। কালারটা ঠিক থাকার জন্যই এটার কিন্তু ভিটামিনটা সম্পূর্ণ, গুণগত মানটা সম্পূর্ণ ঠিক আছে। কালার ডিসকালার হয়ে গেলে এটার গুণগত মানটা কিছুটা কমে যায় এবং জিনিসটা ঠিক থাকে কিন্তু গুণগত মান কিছুটা কমে। তো তাই আপনারা চেষ্টা করবেন যেন ডাইরেক্ট রোদে না দিয়ে হালকা করে কোনো কাপড় দেওয়ার বা টিনের নিচে শুকানোর। আপনাদের কাছে যদি টিনের নিচে শুকানোর না কোনো উপায় থাকে তাহলে আপনারা ডাইরেক্ট রোদে যখন দেবেন তখন উপরে একটা পাতলা কাপড় দিয়ে দিবেন, একেবারেই পাতলা সুতি কাপড়, যেন এতে কালারটা ঠিক থাকে, কালারটা নষ্ট না হয়। কালারটা নষ্ট হলে এতে ভিটামিন বা গুণগত মান একটু কমে যায়। আর কালারটা যদি সম্পূর্ণ থাকে তো কিচ্ছুই হয় না, একদম ঠিক থাকে। এভাবে আমি করে নিয়েছি সবগুলো। দেখুন আমার কালারগুলো একদম ঠিক আছে, একটুকু কালারটা ডিসকালার হয়নি। কালার ঠিক রাখার জন্য এটাই একটি উপায়। আর আপনারা চাইলে নিজের বাসায় করে দেখতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। আর আপনারা চাইলে এটা ছেঁকেও নিতে পারেন, মানে আর একটু ছাঁকনি দিয়ে ছাঁকতে পারেন। আর না ছাঁকলে কোনো উপায় নেই, একদম সুন্দর করে গুঁড়া হয়ে গিয়েছে। আমি এখানে খোলা রেখেছি, আর যখন ঠান্ডা হবে তখন আমি একটা এয়ারটাইট বোতলে রেখে দিব। আপনারা গরম গরম অবস্থায় কিন্তু রাখবেন না, যখন ঠান্ডা হবে তখন রাখবেন।